জয়ন্তী উপলক্ষে গেরুয়া ঝড়ে মেতে উঠল বড়ুয়াবাসী। বড়ুয়ায় বিশাল শোভাযাত্রা রামভক্ত এবং সনাতনীদের উদ্যোগে সকাল থেকে বড়ুয়ার রাস্তায় বের হয় এই শোভাযাত্রা। প্রায় 10,000 সনাতন ধর্মাবলম্বী মানুষ সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আয়োজিত হওয়া এই শোভাযাত্রায় পা মেলান। এদিনের শোভাযাত্রায় প্রভু শ্রী হনুমানজি সহ বিভিন্ন দেব দেবীর মূর্তি এবং হরিনাম সংকীর্তন, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ধরনের বাজনা ও বক্স বাজিয়ে এই শোভাযাত্রার সূচনা হয়। বড়ুয়া হনুমান মন্দির থেকে এই সূচনা হয়ে পরে বড়ুয়া থানার সামনে দিয়ে গিয়ে পুরো বড়ুয়াগঞ্জ পরিক্রমা করে। দীর্ঘদিনের যে একটা পরিকল্পনা, আপনার পবনপুত্র হনুমানজির আজকের দিনে জন্মজয়ন্তী, আজকের দিনে পবনপুত্র হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তাই আমাদের হনুমান জন্মজয়ন্তী উৎসবে 5 দিনব্যাপী বজরংবলী মন্দিরে আমরা বড়ুয়া গ্রামবাসী মিলে যে হনুমান জয়ন্তীর মহা উৎসব আমরা রেখেছি। আজকে আমাদের হনুমান জয়ন্তীর পূজা অর্চনা ও মহাযজ্ঞ হবে। আমাদের বিভিন্ন যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে সাধু সন্ত আমাদের এখানে আগমন করেছেন। বিভিন্ন সনাতনী ভক্তের হাজার হাজার ঢল নেমেছে। তার জন্য আমাদের এই শোভাযাত্রা ছিল হনুমান জয়ন্তীর উপলক্ষে। এরপরে আমাদের যেমন আপনার পূজা অর্চনা, হনুমান জয়ন্তীর যজ্ঞ সমস্ত কিছু হবে। না, এটা আমাদের সনাতনী ধর্মমূলক, যেটা আমাদের হনুমান জয়ন্তী আমাদের গ্রাম বাংলায় প্রচলন ছিল না। দীর্ঘ 2015 সাল থেকে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই জন্য আমাদের একটা মন্দির করার পরিকল্পনা হয়েছে। আমরা এই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, ভিক্ষায় আমাদের একমাত্র সম্বল। তাই আমরা আজ গ্রামবাসীর কাছে, বড়ুয়া ব্লকব্যাপী সনাতন ভক্তবিন্দুদের কাছে গিয়ে আমরা ভিক্ষা, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছি। সেই জন্য ভক্তবিন্দু, সনাতনী ভক্তবিন্দুদের জন্য আজ এই বজরংবলীতে এত বড় উৎসব। না, এটা আমাদের দীর্ঘ 7 বছর থেকে চলছে। এইটা একটু উন্নত বৃহৎ আকারে আমরা করছি। এই শোভাযাত্রায় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে সনাতন ধর্মীয় মানুষের উৎসবের সেই রেশ সারা মুর্শিদাবাদের বড়ুয়ায় ছড়িয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।